বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তোমরা জানো আমাদের শুরু হয়েছে বিষবৃক্ষ উপন্যাসের ধারাবাহিক পাঠ। প্রত্যেকটি পরিচ্ছেদের পাঠ আমরা করছি ধারাবাহিকভাবে এবং প্রত্যেকটি পরিচ্ছেদের প্রাসঙ্গিক প্রশ্নোত্তরের আলোচনাও নিয়ে আসছি। এর আগে আমরা নবম পরিচ্ছেদ হরিদাসী বৈষ্ণবী পাঠ করেছি। আজকের পর্বে আমরা নবম পরিচ্ছেদের বিভিন্ন ধরনের বিষবৃক্ষ উপন্যাসের নবম পরিচ্ছেদ হরিদাসী বৈষ্ণবী থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, হরিদাসী বৈষ্ণবী কে ছিল? হরিদাসী বৈষ্ণবী এক রূপসী ও সঙ্গীতজ্ঞ বৈষ্ণবী যে নগেন্দ্রের গৃহের অন্তঃপুরে গান গাইতে এসেছিল। তার চরিত্রে রহস্যময়তার আভাস ছিল, কিন্তু আমাদের যে কথা বলে দেওয়া হয়নি, পরবর্তী সময়ে আমরা জানব হরিদাসী বৈষ্ণবীর পরিচয় আসলে অন্য। এটা একটি চরিত্রের ছদ্মবেশ ছিল। কুন্দনন্দিনী কি করছিল যখন হরিদাসী বৈষ্ণবী আসে? হরিদাসী বৈষ্ণবী আসার সময় কুন্দনন্দিনী একটি বালককে ক খ শেখাচ্ছিল। তোমরা যারা উপন্যাসটা পাঠ দেখেছ বা উপন্যাসটা পড়েছ, তোমরা খেয়াল করেছ নিশ্চয়ই যে ওই ছেলেটি কিন্তু ক খ লেখার দিকে বা শোনার দিকে তার মন ছিল না। অন্য একটি ছেলে একটা মিষ্টি খাচ্ছিল, সেই দিকে সে হাঁ করে তাকিয়েছিল। পরের প্রশ্ন, কোটেশন। ও মা, এ আবার কোন বৈষ্ণবী গো? কে এবং কেন বলেছিল? অন্তঃপুরের এক নারী বৈষ্ণবীর অপূর্ব রূপ দেখে বিস্মিত হয়ে এই উক্তি করেছিল। পরের প্রশ্ন, হরিদাসী বৈষ্ণবীর বেশভূষার পরিচয় দাও। উত্তর, হরিদাসী বৈষ্ণবীর নাকে রসকলি, মাথায় টেরিকাটা, পরনে কালাপেড়ে সিমলার ধুতি এবং হাতে খঞ্জনি ছিল। পরের প্রশ্নে আমরা একটা কোটেশন ব্যবহার করছি। তুমি নাকি গা কুন্দ? কে কাকে বলেছিল? উত্তর, হরিদাসী বৈষ্ণবী কুন্দনন্দিনীকে এই কথা বলেছিল। হরিদাসী বৈষ্ণবী কুন্দকে কোথায় যেতে বলেছিল? উত্তর, সে কুন্দকে তার শাশুড়ির সঙ্গে দেখা করার জন্য নিজের বাড়িতে যেতে বলেছিল। কুন্দ কেন বৈষ্ণবীর সঙ্গে যেতে রাজি হয়নি? কুন্দ সূর্যমুখীর অনুমতি ছাড়া কোথাও যেতে চায়নি, তাই সে বৈষ্ণবীর সঙ্গে যেতে সম্মত হয়নি। একটা কোটেশন নিয়ে একটি প্রশ্ন। গীত গাইয়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও, কে বলেছিল? উত্তর, হরিদাসী বৈষ্ণবী কুন্দনন্দিনীকে এই কথা বলেছিল। পরের প্রশ্ন, সূর্যমুখী বৈষ্ণবীকে দেখে কি করেছিলেন? সূর্যমুখী বৈষ্ণবীর গান শুনে মুগ্ধ হন এবং তাকে পুরস্কার দিয়ে বিদায় করেন। পরে আরেকটি কোটেশন আমরা নিয়ে আসছি। ক্রমে প্রতিপন্ন হইল যে হরিদাসী বৈষ্ণবী কেবল যে যার পর নাই কুৎসিতা ইত্যাদি। উক্তিটির তাৎপর্য কি? উক্তিটির মাধ্যমে নারীদের ঈর্ষাপ্রবণ মনোভাব ও পরনিন্দার স্বভাবকে ব্যঙ্গ করা হয়েছে। প্রথমে প্রশংসা করলেও পরে তারা বৈষ্ণবীর নিন্দা করতে শুরু করে। পরের প্রশ্নে একটা কোটেশন আমরা ব্যবহার করেছি। কে রে মাগি বাড়ির ভিতর, ঠাকুর বাড়ি যা। উক্তিটির প্রেক্ষিত কি? উত্তর, নগেন্দ্রের অন্দরমহলে হরিদাসী বৈষ্ণবীর হঠাৎ প্রবেশ দেখে এক পুরবাসিনী এই উক্তিটি করেছিলেন। নগেন্দ্রের বাড়িতে নিয়ম ছিল যে ভিক্ষুক বা বৈষ্ণবীরা ঠাকুর বাড়িতে সেবা বা তণ্ডুল পাবে, অন্দরমহলে তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই অসময়ে অন্দরের ভেতর জয় রাধে ধ্বনি শুনে সেই মহিলা বিরক্ত হয়ে তাকে বাইরে যেতে বলেছিলেন।
পরের প্রশ্ন, বৈষ্ণবীর গঠনে কিছু লালিত্যের অভাব, চলন ফেরন এ সকল পৌরুষ, এই বর্ণনার অন্তরালে কি ইঙ্গিত রয়েছে? উত্তর, হরিদাসী বৈষ্ণবী আসলে কোনো নারী ছিল না, সে ছিল ছদ্মবেশী দেবেন্দ্র দত্ত। সে অত্যন্ত রূপবতী সেজে এলেও তার শারীরিক গঠন ও হাঁটাচলার মধ্যে পুরুষের সহজাত কঠোরতা ছিল। লেখক এই বর্ণনার মাধ্যমে পাঠকদের ইঙ্গিত দিয়েছেন যে এই রূপসী বৈষ্ণবীর আড়ালে একজন পুরুষ লুকিয়ে আছে। পরের প্রশ্নে কোটেশন, মানের দায়ে তুই মানিনি তাই সেজেছি বিদেশিনী, গানটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, হরিদাসী বৈষ্ণবী কুন্দনন্দিনীকে লক্ষ্য করে এই কীর্তনটি গেয়েছিল। গানটির আধ্যাত্মিক অর্থ রাধাকৃষ্ণের মান অভিমান হলেও ছদ্মবেশী দেবেন্দ্রের ক্ষেত্রে এর গভীর অর্থ ছিল। কুন্দকে দেখার জন্যে বা তাকে পাওয়ার জন্যই দেবেন্দ্র বিদেশিনী বা বৈষ্ণবীর ছদ্মবেশ ধারণ করে নগেন্দ্রের অন্দরমহলে উপস্থিত হয়েছিল। পরের প্রশ্ন, তুমি নাকি গা কুন্দ, কোটেশন। এই প্রশ্নটির মাধ্যমে বৈষ্ণবীর কোন উদ্দেশ্য প্রকাশ পায়? উত্তর, জল খাওয়ার উছিলায় আড়ালে গিয়ে বৈষ্ণবী কুন্দকে এই প্রশ্নটি করে। এর মাধ্যমে সে নিশ্চিত হতে চেয়েছিল যে নগেন্দ্রের আশ্রিতা সেই বালিকাটি কুন্দনন্দিনী কিনা। এরপর সে কুন্দকে প্রলোভন ও মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথাটা বলেছিল সেটা হচ্ছে তার শাশুড়ির কথা বলেছিল, নিজের কাছে বা দেবেন্দ্রের প্রভাবাধীন এলাকায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু করে। নবম পরিচ্ছেদে অন্দরমহলের যে নারীসভার ছবি পাওয়া গেছে, নারীসভার যে চিত্র পাওয়া গেছে তা সংক্ষেপে লেখো। উত্তর, পরিচ্ছেদটি শুরুতে বঙ্কিমচন্দ্র 19 শতকের একান্নবর্তী পরিবারের অন্দরমহলের বাস্তব চিত্র এঁকেছেন। সেখানে মহিলারা কেউ চুল বাঁধছে, কেউ উকুন মারছে, কেউ কাঁথা সেলাই করছে বা কেউ পাঁচালি পড়ছে। একই সাথে চলছে পরনিন্দা, পরচর্চা এবং নিজেদের স্বামী বা সন্তানের অতিরঞ্জিত প্রশংসা। এই দৃশ্যটি সেকালের অলস মধ্যাহ্নের নারী সমাজের এক নিখুঁত প্রতিচ্ছবি। পরের প্রশ্ন এরকম যে হরিদাসী বৈষ্ণবীকে দেখে অন্তঃপুরের মহিলাদের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল? হরিদাসীকে দেখে মহিলারা প্রথমে তার অসামান্য রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। কুন্দনন্দিনী ব্যতীত সেই সভায় তার মতো রূপবতী আর কেউ ছিল না। তার গান শুনে তারা বিমোহিত হয়ে পড়েছিলেন এবং তাকে পুরস্কার দেওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছিলেন। তবে বৈষ্ণবী চলে যাওয়ার পর তারা আবার তার রূপ ও গুণের নিন্দা করতে শুরু করেন। বৈষ্ণবী কুন্দকে ভোলাবার জন্যে কি কৌশল অবলম্বন করেছিল? বৈষ্ণবী কুন্দকে একা পেয়ে মিথ্যা কথা বলে যে কুন্দর শাশুড়ি তার বাড়িতে আছেন এবং কুন্দকে দেখার জন্য কাঁদছেন। সে কুন্দকে অনুরোধ করে যাতে কুন্দ তার সাথে গিয়ে একবার শাশুড়ির সাথে দেখা করে আসে। এমনকি সে সূর্যমুখীকে এই কথা জানাতেও বারণ করে যাতে কুন্দ ভয় পেয়ে বা গোপনতার সুযোগে তার ফাঁদে পা দেয়। পরের প্রশ্ন, হরিদাসী বিদায় নেওয়ার পর তার রূপ ও গান নিয়ে মহিলারা কি আলোচনা করছিলেন? হরিদাসী চলে যাওয়ার পরে মহিলাদের স্বভাবজাত পরচর্চা শুরু হয়। যারা একটু আগে তার প্রশংসা করছিল তারাই বলতে শুরু করে যে তার নাক চাপা, গায়ের রং ফ্যাকাশে, চুলগুলো সনের দড়ির মতো এবং তার গলা ষাঁড়ের ডাকের মতো মোটা। অর্থাৎ অসুয়া বা ঈর্ষাবশত তারা সুন্দরী বৈষ্ণবীকে শেষ পর্যন্ত কুৎসিত ও অপটু গায়িকা হিসেবে প্রতিপন্ন করেন। পরে আমরা এরকম একটা প্রশ্ন রেখেছি যে হরিদাসী বৈষ্ণবী পরিচ্ছেদে অন্তঃপুরের নারী সমাজের চিত্র অঙ্কন করো। এই পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র 19 শতকের গ্রাম বাংলার অন্তঃপুর জীবনের এক জীবন্ত বাস্তব চিত্র তুলে ধরেছেন। নগেন্দ্রের গৃহের নারী সমাজ নানা গৃহস্থালির কাজে ব্যস্ত। কেউ চুল বাঁধছে, কেউ উকুন বাঁধছে, কেউ কাঁথা সেলাই করছে, কেউ সন্তানকে স্তন্যপান করাচ্ছে, আবার কেউ পরনিন্দা ও আত্মপ্রশংসায় মগ্ন। এই বর্ণনায় নারীদের দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক ও বাস্তব রূপ ফুটে উঠেছে।
বঙ্কিমচন্দ্র এখানে নারী সমাজের স্বভাবগত প্রবণতা, পরচর্চা, আত্মপ্রশংসা, ঈর্ষা ও কৌতূহল অত্যন্ত সূক্ষ্ম পর্যবেক্ষণে তুলে ধরেছেন। একই সঙ্গে এই বর্ণনা তৎকালীন সমাজ জীবনের একটি সমাজতাত্ত্বিক দলিল হিসেবেও মূল্যবান। পরের প্রশ্ন, হরিদাসী বৈষ্ণবীর চরিত্রের পরিচয় দাও। যদিও আমরা বলতে পারি হরিদাসী বৈষ্ণবীর চরিত্রের সম্পূর্ণ পরিচয় এখানে পাওয়া যায় না, একটা পরিচ্ছেদে আমরা তাকে যেটুকু দেখেছি তার স্বভাবের একটা সাধারণ বর্ণনা। উত্তর এরকম হতে পারে যে হরিদাসী বৈষ্ণবী পরিচ্ছেদে এক রহস্যময় ও আকর্ষণীয় চরিত্র। হরিদাসী বৈষ্ণবী এই পরিচ্ছেদে এক রহস্যময় ও আকর্ষণীয় চরিত্র। সে রূপসী, সঙ্গীত শিক্ষায় পারদর্শী এবং অত্যন্ত চতুর। তার গানের কণ্ঠে সকল নারী বিমোহিত হয়। লেখক তার রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন, তাহার শরীরে আর রূপ ধরে না, তবে তার মধ্যে নারীর কোমলতার চেয়ে পৌরুষের আভাস বেশি। তার আচরণ ও কৌশলপূর্ণ কথাবার্তা থেকে বোঝা যায় সে নিছক বৈষ্ণবী নয়, তার উদ্দেশ্য গোপন। কুন্দনন্দিনীকে শাশুড়ির সঙ্গে দেখা করানোর অজুহাতে প্রলোভিত করার চেষ্টা তার ধূর্ততার পরিচায়ক। অতএব হরিদাসী বৈষ্ণবী চরিত্রটি সৌন্দর্য, শিল্প প্রতিভা ও রহস্যময় কৌশলের সমন্বয়ে গঠিত। এই পরিচ্ছেদ থেকে একটা উদ্ধৃতি আমরা ব্যবহার করছি। ক্রমে প্রতিপন্ন হইল যে হরিদাসী বৈষ্ণবী কেবল যে যারপরনায় কুৎসিতা এমন নহে, তাহার গানও যারপরনায় মন্দ। উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, উক্তিটি বঙ্কিমচন্দ্রের তীক্ষ্ণ ব্যঙ্গরসের উৎকৃষ্ট উদাহরণ। প্রথমে অন্তঃপুরের নারীরা হরিদাসী বৈষ্ণবীর রূপ ও গানের ভূয়সী প্রশংসা করলেও পরে ঈর্ষাবশত তার নানা ত্রুটি খুঁজতে থাকে। কেউ বলে তার নাক চাপা, কেউ বলে রং ফ্যাকাশে, কেউ বলে গলা মোটা। এইভাবে প্রশংসা থেকে নিন্দায় রূপান্তর নারী মনের ঈর্ষা ও প্রতিযোগিতার স্বাভাবিক প্রবণতাকে প্রকাশ করে। লেখক অত্যন্ত রসিকতার সঙ্গে দেখিয়েছেন সমাজে অনেক সময় উৎকৃষ্ট গুণও ঈর্ষার কারণে অবমূল্যায়িত হয়। এই পরিচ্ছেদে আমরা কুন্দনন্দিনীর সরলতার পরিচয় পেয়েছি। তো পরের প্রশ্নটা এরকম, কুন্দনন্দিনীর সরলতার পরিচয় এই পরিচ্ছেদে কিভাবে প্রকাশিত হয়েছে? উত্তর, কুন্দনন্দিনী এই পরিচ্ছেদে সরল, নিরীহ ও বিশ্বাসপ্রবণ বালিকা হিসেবে প্রতিভাত হয়েছে। বৈষ্ণবী যখন তাকে শাশুড়ির সঙ্গে দেখা করানোর প্রলোভন দেয়, তখন সে সহজেই কথায় প্রভাবিত হয়। যদিও সে সম্পূর্ণ সম্মতি দেয় না, তথাপি তার কথাবার্তায় শিশুসুলভ সরলতা প্রকাশ পায়। কুন্দ সূর্যমুখীর অনুমতি ছাড়া কোথাও যেতে চায় না, এতে তার ভদ্রতা ও নৈতিক বোধ প্রকাশ পায়। আবার বৈষ্ণবীর গানে মুগ্ধ হয়ে তার কাছে বসা কুন্দের সৌন্দর্যবোধ ও কোমল হৃদয়ের পরিচায়ক। আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আসব। সেই প্রশ্নগুলো এইরকমভাবে কয়েকটি প্রশ্ন আমরা অবশ্যই এখানে উল্লেখ করছি, যেমন হরিদাসী বৈষ্ণবী পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্রের সমাজচিত্র ও ব্যঙ্গরসের পরিচয় আলোচনা করো। হরিদাসী বৈষ্ণবী পরিচ্ছেদে হরিদাসী চরিত্রের রহস্যময়তা ও তাৎপর্য আলোচনা করো। হরিদাসী বৈষ্ণবী পরিচ্ছেদে অন্তঃপুরের নারী সমাজের চিত্র সংক্ষেপে আলোচনা করো। হরিদাসী বৈষ্ণবীর সঙ্গীত প্রতিভার পরিচয় দাও। কুন্দনন্দিনীর চরিত্রের কোন দিক হরিদাসী বৈষ্ণবী পরিচ্ছেদে প্রকাশিত হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাও। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আমাদের চলছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের ধারাবাহিক পাঠ। এই উপন্যাসের প্রত্যেকটি পরিচ্ছেদের পাঠ তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকবে। সবাইকে আরও একবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। সবার পরীক্ষা প্রস্তুতি ভালো হোক, সুন্দর হোক, এই শুভকামনা।